হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওটা আমি রাস্তা থেকে শ্যুট করা শুরু করেছি, কেন কি আমি বাড়ি থেকে ইন্ট্রো শ্যুট করতে ভুলে গেছি। দেন রাস্তাতে আমার মনে পড়লো যে আমাকে একটা ভিডিও করতে হবে। তো হ্যাঁ, চলো ভিডিও করা যাক। আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই জানাবো। ফার্স্টে আমরা এখানে গাড়িতে উঠে গেছি, অ্যাজ ইউজুয়াল গাড়িতে করেই তো যেতে হবে। তো গাড়িতে উঠে গেছি, রাস্তায় একটু একটু ক্লিপ নিয়েছি, আর একটু একটু আরামের নাচ, একটু বদমাইশি, এগুলোও ক্যাপচার করার চেষ্টা করেছি। কথা বলতে বলতে আমি না ভীষণ ল্যাদ খাই, আর আমি ভিডিও মানে শ্যুট করতেই ভুলে যাই। তো যা একটু একটু করি সেইগুলোই আর কি আপলোড করি, অতটা প্রো তো এখনও হয়নি। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি দাদা বৌদি হোটেলে। দাদা বৌদি হোটেলের যে পার্কিং প্লট, ওখানেই আমরা বসে বসে এখানে একটু মজা করছিলাম। এত ভিড়, তো আমরা গাড়ি থেকে বেরোইনি, ওয়েট করছিলাম যে ভিড়টা কমে কি দেখি বা কোনোভাবে কিছু হয়, কেন কি দুপুরের টাইমে গেছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল। দেখো তোমাদেরকে আমি এখানে ভিড়টা দেখাচ্ছি। আমি এর আগেও একবার দাদা বৌদিতে গেছি, তখন আমি ওরকমভাবে ভিডিও করিনি, বাট আমার দিদি ফার্স্ট টাইম গেছে আর ও ভিড়টা দেখে জাস্ট নেক্সট লেভেলের শক পেয়ে গেছে। এখানে আমি যতটা লাইন দেখাচ্ছি ততটা পুরোটাই মানে লাইনে লাইন ছিল দাদা বৌদির জন্য। তো এখানে আমরা অনেকটা ওয়েটিং করতে হবে, আর আরামকে নিয়ে অতক্ষণও ওয়েটিং করাটা পসিবল না বলে আমরা নেক্সট এই ভিড়টা দেখে মনে কষ্ট নিয়ে আমরা ডিসাইড করে আমরা অন্য কোথাও যাবো। তো কোথায় যাব ঠিক করতে করতেই আমরা ডিসাইড করলাম আমরা মবিনাতে যাব। তো আমরা এক এক করে গাড়ি থেকে নামলাম। দেন আমরা মবিনার সামনে, মবিনা, ও বাই দ্য ওয়ে, মবিনাটা হচ্ছে ব্যারাকপুর ফালাকনাজ যে স্যালন আছে, ওই স্যালনের পাশে ওদের যে বিল্ডিংটা আছে, এরকমভাবে বিল্ডিংটা তোমরা দেখতে পাবে। এর ভিতরে জয়তী সিনেমা হল বা সামথিং কিছু, ঢুকেই তোমরা বললেই ওরা দেখিয়ে দেবে। তো এখানে আমি মবিনার ভিতরে ঢুকেছি। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর আর এত বিউটিফুল, জাস্ট পুরো ব্যাপারটাই একটা অ্যারাবিয়ান থিমের ওপরে। ওদের যে জিনিসটা সব থেকে ইউনিক, ওদের এক সাইডে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে তোমরা বসে বসে খেতে পারো, আর এক সাইডে আছে চেয়ার টেবিল। আমরা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা যেখানে বসার ওখানেই নিয়েছিলাম। তো ফার্স্টে আমি তোমাদেরকে মেনুটা দেখাই। এখানে কিছু মান্ডি থালি ছিল, আমি সেই মেনুটাই ক্যাপচার করেছি, কেন কি আমরা মান্ডিটাই নিয়েছিলাম। মান্ডি যে থালি ওটাই, ওখানে 4 পার্সনের জন্য ছিল, 2 পার্সনের জন্য ছিল, 3 পার্সনের জন্য। বাট 2 পার্সনের যে মান্ডিটা আছে ওটা সাফিসিয়েন্ট 4 জনের খাওয়ার মতো। তো আমরা 2 পার্সনেরই নিয়েছিলাম, কেন কি আমি তো একদমই খাই না, আমার দিদিও খায় না, আর বাদবাকি এই যে দুজন আছে এরা দুজন আর কতটাই খেয়ে নেবে। আচ্ছা, ওখানে যে ওটটা ছিল সেখানে কিন্তু ওটা অ্যালাউ না, বাট আরাম উঠে গেছিলো, কেন কি ওর সাথে ছিল ওর ওর দুই পাপা। তো এখানে আরহামের ফার্স্ট ড্রিঙ্কস চলে আসে, ওর একটা কিটক্যাট শেক অর্ডার ছিল। তো সেটা ও খাচ্ছিল, কেন কি যতক্ষণ খাবার আসবে ততক্ষণ কিছু একটা খাবে ও, নইলে এমনি তো বসবে না। এখানে আমি আরও একসাথে একটু ওই একটু যা আর কি নাটক করা ওটাই করছিলাম। আমি অতটা খাচ্ছিলাম না, বাট ওকে একটু বলছিলাম একটু আমার ভিডিওর জন্য একটু ফুটেজ দে, সেটাই ও ওটা খেয়ে একটু রেস্ট নিল, এটা শুয়ে পড়লো ওখানে। এই ওর শোয়া দেখে, ওর কষ্ট দেখে ওয়েটার আর ওয়েট না করতে পেরে ওর জন্য খাবার নিয়ে আসলো, আর আমাদের জন্য খাবার নিয়ে আসলো। ওর জন্য আমরা একটা ফিরনি অর্ডার করেছিলাম। আর হ্যাঁ, আমাদের জন্য যেটা বললাম, এই যে এইটা হচ্ছে একটা মান্ডি থালি, যেটা 2 পার্সনের জন্য ছিল। এটা অ্যারাউন্ড পড়েছিল 1100 অর সামথিং। তো আর তার সাথে আমরা নিয়েছিলাম এখানে টাংরি কাবাব, সেটা জাস্ট অসাধারণ ইয়ামি ছিল। তো এর যে টোটাল খাবারটা খুবই ভালো, মানে দাদা বৌদির লাইন দেওয়ার থেকে এখানে খাওয়া মানে একদম শান্তির মধ্যে খুব ভালো ছিল। এখানে ওয়েটার আমাদেরকে সার্ভ করে দিচ্ছিলো। তো আমি সেই ক্লিপগুলো একটু একটু নিচ্ছিলাম। টাংরি কাবাবটা আমি যতবার, এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে না আমার মুখে জাস্ট মানে জল চলে আসছে। তোমরা যদি পারো অবশ্যই একবার মবিনা রেস্টুরেন্টে যাবে, একটা ইন্দো আরাবিয়ান রেস্টুরেন্ট, খুব ভালো। এটা ব্যারাকপুরেও আছে, সোদপুরেও আছে। তো ব্যারাকপুরের আউটলেটটা আই থিঙ্ক একটু ছোটো, সোদপুরেরটা হয়তো বড় হবে জানি না। এখানে আমি একটু টাংরি কাবাবটা কেটে, অনেক গরম ছিল সেজন্য চামচ দিয়ে কেটে কেটে আরহামের একটু গালে দিচ্ছিলাম যাতে ও একটু খেতে পারে। আর ও অত ছোট হলে কী হবে, ও পুরো খাবারটা, পুরো মিলটা এনজয় করেছে, আর আমরাও খুব এনজয় করেছি। অনেক দিন পরে বেরিয়েছি তো সেটার একটা আলাদাই মজা। তো এত গল্প করেছি সবাই মিলে না, আমি ভিডিও নিতে ভুলে গেছি। তার মাঝখানে লাস্টে আমি ওই খাবারটুকু যতটুকু বেঁচেছিল ততটুকুই আমি ক্লিপ নিলাম, মাঝখানে আর অতটা ক্লিপ নেওয়া হয়নি, কেন কি এত 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 মজা করেছি আমি ক্লিপ নিতেই ভুলে গেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করতে যেন ভুলো না। দেখো আমাদের পুরো খাওয়া শেষ, তোমাদের প্লেটটা দেখাচ্ছি লাস্টে, কী যে একটা অবস্থা।
ওদের স্পেশাল যে ক্যাপ যেটা পরে সবাই ছবি তোলে সেটা আমরা চেয়েছিলাম ছবি তোলার জন্য। এখানে আমরা দুই বোন একটু ছবি তুলছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে ছবি তোলার পরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট উদ্দেশ্যে, সেটা হচ্ছে শপিং। তো আমরা দাদা বৌদির পাশে একটা হচ্ছে স্মার্ট বাজার ছিল, ওখানেই আমরা শপিং করতে গেছিলাম। আমাদের কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, যেহেতু আমাদের ফ্যামিলিতে ছোট মেম্বার হয়েছে ওর জন্যই। আর এই ছোট মেম্বারটা পুরো আমাদের মলটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। তো যাই হোক, এইভাবেই আমার আজকের দিনটা কাটলো। এটা এটা হচ্ছে অনেক পুরনো একটা ভিডিও, আমি এত ল্যাদ খাই যে ভিডিও আপলোড করতে পারি না। অনেক দিন পরে আমি ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। আর আমারও আজকের দিনটা খুব ভালো কাটলো, তোমরাও ঘুরে এসো তোমাদের ফ্যামিলির সাথে, আশা করি খুব ভালো লাগবে। লাস্টে আমি এখানে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে আমার ড্রেসটা চেঞ্জ করলাম। চলো টাটা, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।